কেন একজন নারী চারজন পুরুষকে জাহান্নামের রাস্তায় হাঁটিয়ে দেয়? একজন নারী চারজন পুরুষকে জাহান্নামের রাস্তায় তুলে দেয়। তার মধ্যে 1 নম্বর বাবা, 2 নম্বরে হলো বড় ভাই, 3 নম্বরে হলো তার স্বামী। যান, তার স্বামী। আর ভাটিয়া ভাষায় কি কয় জি ভাই? শরম করছে নাকি? ভাতার। 1 নম্বর বাপ, 2 নম্বর বড় ভাই, 3 নম্বর ভাতার, 4 নম্বর শ্বশুর। শ্বশুর যদি বহুকে বেড়া অবস্থায় দেখে, বেটাকে বলতে হবে, করিম রে, আব্দুল করিম, বহুটাকে একটু সতর্ক করিস বেটা। কিন্তু শ্বশুর কোনোদিন বলেনি, বেটা কোনোদিন শুনেনি। ভাইজান, আমি ব্যাখ্যা বিস্তারিত করতে যাই না ভাইজান, এমনই শাস্তি, এমনই ভয়াবহ আযাব ওই আল্লাহর জাহান্নামে এই মতো ভয়াবহ আযাব চলছে। তারা বিকট চিৎকার করছে আর বলে, আল্লাহ আর সইতে পারি না, আর সহ্য হয় না, আর শুনতে পারি না, আর সহ্য হয় না। আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলে, স্টপ! কি কানের গোড়ায় প্যান প্যান করছি? এখান কি ক্ষমা করার জায়গা? ক্ষমা করার জায়গাতে ছেড়ে চলে এসছি। এখানটা ক্ষমার জায়গা লয় রে, ক্ষমার জায়গা ছিল ইহকাল। এটা হলো ক্ষমার জায়গা। এখন আমরা যেখানে আছি এখানে লয়, মানে জমিনটা এইখানে ইহকাল জায়গা বলে, মানে এরকম করছি। তার মানে জালসাতে ক্ষমা করলেও সব নাকি? না, এই দুনিয়াটা হচ্ছে, এই দুনিয়াটা হলো ক্ষমার জায়গা, আর ওইখানটা, ওই দুনিয়াটা হলো ফাইসালার জায়গা। ক্ষমার ওখানে হবে না রে। খরা ধারের লোকেরা, মনিরুদ্দিন আষাঢ় শ্রাবণ মাসের গরমে ঘামে তিতে চিলিয়ে বুক ব্যথা করে, হাত জোড় করে, পা জোড় করে, অকলি বিকলি করে তোমাদের বলেছিল, ছোট মুলবি বলে হাসে উড়িয়ে দিয়েছিলি, কেন আজকে ক্ষমা চাইছি? পারবো না রে, পারবো না। বলে, আল্লাহ ক্ষমা যদি না করো তবে আর একবার মাইরা দাও, ঘুরে আসি। যে ক্ষমাটা আমার চেয়ে আসবো, মেরে দাও। আমার আল্লাহ বলে, রে পাগলের দলেরা, রে ছাগলের দলেরা, রে রহিমের মা করিমের খালা, রে রুবেলের চাচি সেন্টুর ফুফু, আজকে মরতে চাইলে তোদের মারবো না। কেন? এটা মরণের জায়গা নয় রে। কুল ইন্না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। রে খরা ধারের লোকেরা, আমি তো মুনিরের মতো বেঈমান নয়, আমি তো করিমের মতো চিটার নয়। কেন? আমি হাজারো বছর পূর্বে তোমাদের বলে দিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি। এটা তো তোমরা হাজার হাজার বছর আগে জানিয়ে দিয়েছি। তোরা মরা ছিলি, ভাটিয়া ভাষায়, লোকাল ভাষায় বলছি, তোরা মরা ছিলি, মরা অবস্থায় তোরাকে জিন্দা করেছি, জিন্দা করার পরে তোরাকে মারাছি, মারার পরে ফের জিন্দা করেছি, আর মারবো না, আর মারবো না। তোমরা মৃত্যু ছিলে। তোমরা কি ছিলে? তোমরা মৃত্যু ছিলে, মৃত্যুর পরে জীবিত করেছি, জীবিতর পরে মৃত্যু করেছি। যতই মৃত্যু কামনা কর রে, মৃত্যু তোরে আর দর্শন করবে না, মরণ তোরে আর হবে না, তুই আর মরবি না। ভাই গো,
মরতে তরতে এখানেই হবে। এটা হলো ক্ষমার জায়গা, এটা হলো সব কিছুরই জায়গা, কিন্তু এটা হলো নেকি কামার জায়গা, এটা হলো গুনাহ ক্ষমা করার জায়গা। এই জায়গাটার নাম হলো ইহকাল, আর ওই জগৎটির নাম হলো পরকাল। ওখানে আর নেকি করা যাবে না, ওখানে আর ক্ষমা চাওয়া যাবে না, ওখানে হলো বিচারের ফাইসালার দিন, ভালো এবং মন্দ জায়গার দিন। ভালো যদি হলি গেলি জান্নাত, খারাপ যদি হলি গেলি জাহান্নাম। এই হলো ফাইসালার জায়গা। আর আকুলি বিকুলি কাকুতি মিনতি কেঁদে কেটে ফুফু দাদু চাচা নানা মা বাবা যেখান যা রে, তোর কোনো কাম হবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। মেম্বার প্রধান সরপঞ্চ মুখিয়া এই কি কহছে, মাথা গরম হয়ে গেছে। আছে আছে ওইগুলা আছে, মাথা গরম হয়েছে। আব্দুল্লাহর দল, খালেকের দল, মালেকের দল, হুবেলের দল কাজ আর করবে না। এমএলএ এমপি মুখিয়া সরপঞ্চ তো দূরের কথা, যেই তোর কক্ষের কইজার মা, যেই মা তোরে পেটে রেখে দুধ পান করে মানুষ করেছিল, উম্মিহি, সেই দিন মা তোর কাজে আসবে না, বাবা তোর কাজে আসবে না। যেই বিবিকে বড় ভালোবেসে লক্ষ টাকা খরচ করে বিবির আদর করে রেখেছিলি, এক বালিশে মাথা দিয়ে শুয়েছিলি, বিবি না খেলে স্বামী খায় নাই, স্বামী না খেলে বিবি খায় নাই, এক বালিশে শুয়েছিলাম, এক দাঁতুলে দাঁত মেজেছিলাম। এত মহব্বতের ভালোবাসা বিবির, যেই বিবির জন্য মাকে গাল দিয়েছি, যেই বিবির জন্য বাপের উপরে বাঁশ তুলেছি। তোমার দিকে তুলে নিকে হয়েছে অনেক, সুবহানাল্লাহ। তবে আরকে দিকে আরকে দিকে একই নাকি বা? আচ্ছা পয়দা ভাইদা দিছে পাড়া পাড়। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি জাগি রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। ভাইজান আব্বাজান রে আমার সোনা চান বন্ধুরা, শুনে জানা রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি মা, আমি মনিরউদ্দিন বলি বন্ধু, আমি মনিরউদ্দিন বলি আব্বা। এই সময়ময় মৌসুম নেকি কামায়ে মৌসুমে বাহার, এই জায়গা নেকি কামায়ের জায়গা, এই জায়গা গুনাহ মাফের জায়গা। ভাই গো, ওই জায়গায় আপনি কোনো সাহায্য সহযোগিতা পাবেন না। নেতা মন্ত্রী এমএলএ সরপঞ্চ মুখিয়া তো দূরের কথা, সেই দিন মা তোরে উপকারে আসবে না, বাবা আমার উপকারে আসবে না। এমনকি ভালোবাসা বিবি রমণী সাহেবা, যে আমারে মগরবের পর থেকে ফজর পর্যন্ত বুকে লেপটা জড়িয়েছিল, সেই বিবি ওয়াসাহিবাতিহি, সেই বিবিও সেদিন আমার কাজে লাগবে না। ভাই গো, এই জন্য আমি মনিরউদ্দিন আপনাদের ভাই, আপনারা আমারই ভাই। বর্তমান দেশের হালত ভালো নাই, হাত দুটি জড়িয়ে বলি ভাই, যদি শহীদ হয়ে মারা যায় যেন আল্লাহর জান্নাতে যেতে পায়। আজকে নূপুর শর্মা উল্টো পাল্টো কথা বলে, এমনি করে ভাইজান যোগী আদিত্যনাথ বলে अगर बंगल हमारे हाथ में आए तो पहला गो हत्या बन किया जाए। বাঙালে জয়টা মিটিং করেছে, প্রথম তাকরির এটা করেছে, তারপরে অন্য তাকরির করেছে। বাঙালে জয়বার ভোট চাইতে গেছে, তৈবার अगर बंगाल हमारे हाथ में आए तो पहला गो हत्या बन किया जाए।
ভাইজান সহ্য আর কত ধরবো, ধৈর্য আর কত ধরবো? ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে আমরা রাস্তায় নেমে পড়বো। আমরা যদি রাস্তায় নেমে পড়ি রে, ওরা তো আর চুরি পিঠে থাকবে না, ওরাও তো নেমে পড়বে। আর যদি পিটাপিটি ঠ্যাঙাঠেঙি লেগে যায়, ওরা তো বেশি আমরা তো কম, ওরা তো বেশি আমরা তো কম, আমরা তো শহীদ হয়ে যাব। কিন্তু ভাই গো, এমন শহীদ হয়েও না যেন শহীদ হওয়ার পরও জাহান্নামে যেতে হয়। ওই শহীদের মধ্যে দু রকম আছে নাকি? হ্যাঁ, তুমি মারতে বেশি পারবে, লড়াই করতে বেশি পারবে, তার লেগে তুমি দু বোতল মেরে দিয়া মারপিট করতে লাগলে, তোমার শহীদের জান্নাতের জায়গায় তুমি শহীদের জাহান্নাম। হ্যাঁ, কি চালাবো? কলজা ফুলকা ফেটে গেল। আচ্ছা আচ্ছা, মাল লাগবে। চাস্তো ভাইরা এখানে কানেক বলাতে আর এটা মাল বলাতে পাছা লড়ালড়ি করতে লেগে